শুভ সকাল বন্ধুরা, সবাইরে নমস্কার জানাই। আজকের একটা ব্লগ আমি শুরু করতেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, গতকালকে রাতে না বৃষ্টি হয়েছে প্রচুর। তো সকালে উঠেই দেখি উঠোনটা অনেকটা নোংরা হয়ে গেছে, কেননা আমের সব মুকুলগুলো না সব ঝরে পড়ছে নিচে দিয়ে। আর সকালবেলা ওই উঠান থেকে মাথা খারাপ যে ঘুম থেকে উঠেই তো, যেহেতু আমি উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করি, তো এমনিতে তো সারা রাত বৃষ্টি হয়েছে, তো গাটাও সেরকম একটু মারমার করতেছে, আর ভালোও লাগতেছে না যে সেই কাজে আবার হাত দিই। তো কি করব, ভাবলাম একটু মেয়েটাও উঠে পড়ছে, ওরে নিয়ে একটু আগে চাটা খাই, তারপরে না হয় পরে কাজে লাগবো। আর ওই সব কাজ আজকে একটু ধীরে ধীরেই করব, কেননা আজকে আর মেয়েটারে নিয়ে বসবো না। একে তো ওরও শরীর খারাপ, তারপর আবার আমার শরীর হাত পাটাও ভালো লাগতেছে না। সেই জন্য ভাবলাম যে আজকে ছাইড়ে দিই, ও ওর মতো থাকুক, আর আমি আমার কাজগুলো একটু আস্তে ধীরে করে কইরা নিই, না হলে না প্রচুর চাপ পড়ে যাবে, যেহেতু শরীরটা ভালো নাই। আর বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠতেও কিন্তু একটু দেরি করছি, কেননা ওই বললাম না আবহাওয়াটা এমনিই খারাপ, তো সকালে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর উঠে কিন্তু সবাই মিলে চা খাওয়া হয়ে গেছে। তো তারপরে যেমন সংসারের কাজ বাজ হাতে লাগাইছি, তো সেই কাজগুলো করতে আইছি। তারপরে বন্ধুরা, পয়সা নিয়ে এমন একটা অসুবিধায় পড়ে গেছি না, যে এক জায়গায় একটা রাখলে না মনে থাকে না। যদিও আলমারির মধ্যে রাখা থাকে সমস্ত জিনিসগুলো, কিন্তু অনেক সময় হয় কি, কোনো সময় হাতের কাছে টাকাগুলো থাকে, সেই টাকা হয়তো অন্য জায়গায় রাখি দিই, আর মনে থাকে না। তো সেরকম একটা সমস্যা হয়ে গেছিলো সকালবেলা, যে এক জায়গায় টাকা রাখছি, তো সেই জায়গায় না খুঁজে পাই নাই। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে দেখছি না ঠিক জায়গায়ই আছে। তো সেইখান থেকে বার করে আবার টাকাটা, যেহেতু প্রয়োজনীয় টাকা একটু দরকার ছিল ওই টাকাটা, তো সেটা বার করে আবার প্রয়োজনটা মেটানো হলো। তারপরে বন্ধুরা, রাত্রেবেলার যে বাসনের ঝুড়িটা পইরা থাকে না, তো সেগুলো তো রাত্রেবেলা গোছানো হয় না, হয়তো দু একদিন হয়, প্রতিদিন না সম্ভব হয়ে ওঠে না। তো সেইগুলো একটু গোছগাছ করলাম এখন। তারপরে আবার সকালে যে চা খাবার বাসনপত্রগুলো ছিল, সেগুলো ধুয়ে টুয়ে নিয়ে না ঘরেই ঢুকায় রাখছি। আর তারপরে একটু ওই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিই এখন। বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করার পরেই বড় ঘরটা একটু মুছে নিলাম, আর তারপরে যে বারান্দায় চলে আসছি, মোছা টোচা হয়ে গেলেই তারপরে আবার বাইরের যে বাসনপত্রগুলো রয়েছে সেইগুলো পরিষ্কার করব। তবে বন্ধুরা, সবাই জানেন, যারা আমার রেগুলার বন্ধুরা তারা অবশ্যই জানেন যে আমার কিন্তু প্রতিদিনই এরকম কাজ, আর এগুলো রেগুলার শিডিউল বাই আর টাইম বাই কিন্তু কইরা থাকি, আর কোনো কিছুরই কিন্তু টাইম ছাড়া হয় না। যে কোনো টাইমে করি না কেন, সেগুলো সবই কিন্তু ঘড়ি ধইরা টাইম মতো, হয়তো এক একটা দিন এক একটা টাইমে করি, তবে সেই টাইমগুলো কিন্তু সমস্ত টাইম মেনটেন করে করতে হয়, কারণ যে টাইমে যে কাজগুলো করি না, সেই টাইমে হয়তো অন্য কাজ করার সময় এসে যায়, সেই জন্য দুই একদিন হেরফের হয়ে যায়। বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা আজকে নতুন দেখতেছেন আমারে, বা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিওর মধ্যে আসছেন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের হাত ধরেই কিন্তু আমি অনেকটা পথ এগিয়ে যাব, এই আশা নিয়েই কিন্তু প্রতিদিনই ভিডিওগুলো উপহার হিসাবে আপনাদের দিই।
আর এরকমভাবেই কিন্তু আপনারা সাপোর্ট করতে থাকুন। আর এইভাবে সাপোর্ট করলে কিন্তু প্রতিদিনই আমি ভালো ভালো ভিডিও আপনাদের উপহার হিসাবে দিতে পারবো। আর আমার যে মিষ্টি বন্ধুরা অলরেডি এই কাজটা করে রাখছেন, আমাকে সাবস্ক্রাইব করে রাইখে দিয়েছেন, আমার প্রতিদিন ফলো করতেছেন আর প্রতিদিনই লাইক দিচ্ছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন। বন্ধুরা প্রথমে ভাবলাম যে বাসন টাসন না যখন স্নান করব তখন মাজবো, কিন্তু পরে দেখলাম না, এখন যেহেতু জলটা রয়েছে তো জল থাকতে থাকতে আবার ওই থালা বাসনগুলো ধুয়ে নিই, কেননা আবার উঠোন পাড়ি নোংরা হবে, তারপর আবার অপরিষ্কার থাইকে যাবে অত বেলা পর্যন্ত। তো সেই জন্যে অনিচ্ছা করেও লাস্টে আবার বললাম না, ধুয়েই ফেলে একদম। আর কি হয় আসলে এইসব কাজ করতে আসলে না সেই জামা কাপড় ভিজে যায়, তো আর প্রচুর কিন্তু শরীর খারাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝেই, তার জন্যই আর বেশি হয়, পায়ে যন্ত্রণা শুরু হয়ে যায়। বন্ধুরা এখানে হচ্ছে আমি বাসন ধুচ্ছিলাম তো উঠোনের মধ্যে বসে, আর মেয়েটা তো সকালবেলা যেহেতু একবার রেয়াজ করা হয়ে গেছে আর পড়াশোনাও কমপ্লিট করা হয়ে গেছে, তারপরে আইসে না ওর নিচে সোফাতে বসে নিজের মনেই আর কি একটু হাতে লেখা করছিল আর গান করতেছিল। তো ওর বাবা না বাইরে বেরোয় দিয়ে আর কি লুকায় লুকায় ওরা দেখতেছিল যে কী করতেছে, তো ওর নিজের মনে গান করতেছে, আমি এদিকে নিজের মনে কাজ করতেছি। তো সেইটা দেখে না ওর বাবা আর কি ওর কীর্তিকলাপ দেখে নিজে নিজেই হাসতেছে। তো সেইটাই একটু ক্যাপচার করলাম, ভাবলাম যে না বন্ধুদের সাথেও একটু শেয়ার করি, যেহেতু একটু মজারই ব্যাপার হলো। আর মেয়েটার গান বিশেষ করে আমারও শুনতে ভালো লাগলো বলে আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো শুনতে? ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে আমাদের জানাবেন যে আমার মেয়ের গানটা শুনতে আপনাদের কেমন লাগলো, বা আমাদের এই ছোট্ট কুঞ্জুটিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। তো বন্ধুরা বাসনপত্রগুলো কিন্তু ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কোণে দেখতেছেন এই কোণটা না যত বাসনপত্রগুলো আর কি রাতের বাসন, তারপর দুপুরে খাবার বাসনগুলো এখানে জড়ো করে রাখা হয়, এঁটো বাসনগুলো, তারপরে ওইখান থেকে নিয়ে না উঠানের মধ্যে নিয়ে পরিষ্কার করে দেওয়া হয়। তো যখন ওই যে ওইখানে রাখিয়ে দেওয়া হয় বাসনপত্রগুলো, রাতের বেলা বেরালে না ওই থালা বাসন নিয়ে টানাটানি করে। তো আর যেহেতু এঁটো বাসন একটু ভাত ভাত ছড়ায় ছিটায় থাকে তো সেইগুলো না ফেলে দেয় টানে টানে, তো সেইখানে একটু জল নিয়ে পরিষ্কার করতে হয়। আর ওটা কিন্তু প্রতিদিনেরই কাজ, তবে আপনাদের সাথে সেটা বেশি শেয়ার করা হয় না। তো সেইখানে একটু পরিষ্কার করে আসলাম, তার সাথে চালার ঘরটাও একটু ঝাঁট দিয়ে দিলাম। আর এদিকে কড়াইটা রাখি দিয়েছিলাম যে সমস্ত বাসন ধোয়ার পরে লাস্টে যখন এই উঠোন বাড়ি একটু পরিষ্কার করব তখন কড়াইটা ধোবো। আর কড়াই না আমি হাতে অতটা পরিষ্কার করতে পারি না, খুবই ব্যথা হয় হাত। আর আমার কড়াই কিন্তু আপনারা সবাই জানেন যারা রেগুলার দেখেন, সবই কিন্তু ঝকঝকে ধরনের হয়। আসলে আমি এরকমভাবে পা দিয়ে আর একটু সেই সাবান পাওয়া যায় আমাদের এখানে না, খুব সুন্দর একটা সাবান পাওয়া যায় যেটা আমরা আমাদের এই ভাষায় এইখানের ভাষায় বলে পোড়া মাজা সাবান। তো সেই সাবান দিয়েই একটু ঘষলে না ভালো পরিষ্কার হয়ে যায় আর ঝকঝকে হয়ে যায়। আর সেই জন্যই কিন্তু আমি হাত দিয়ে না খুব একটা মানে মন মতো পরিষ্কার হয় না বলেই পা দিয়ে পরিষ্কার করি। আর বন্ধুরা উঠোনটা না প্রচণ্ড পরিমাণে শ্যাওলা হয়েছে, তবে যতটা পরিমাণে আপনাদের এই ক্যামেরায় দেখাচ্ছে না এতটা পরিমাণে কিন্তু না। তবে একটু ভিজে থাকলে এটা বেশি বোঝা যায়, শুকনো থাকলে কিন্তু একদমই বোঝা যায় না। আর সকালের দিকে যেহেতু একটু কাজবাজ থাকে তো এই সময়টা উঠোন বাড়ি কিন্তু একটু ভিজেই যায়। এরপরে যখন সবার স্নান টান তারপরে কাজবাজ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু উঠোনটা আস্তে আস্তে শুকায় যায় আর এতটা কিন্তু শ্যাওলা লাগে না যতটা আপনারা দেখতেছেন। তবে এখানে একটু শ্যাওলা পরিষ্কার করাটা দরকার, তবে সময় হয়ে উঠতেছে না, তার মধ্যে আবার বেশিরভাগই দিনই তো বৃষ্টি হচ্ছে,
কোনোদিন কোনোদিন হয়তো হালকা হালকা রোদটা বেরোচ্ছে। এবার সবসময় তো বৃষ্টি হলে ব্লিচিং দেবো বা চুন দেবো, সেগুলো তো ধুয়ে চলে যাবে, শুধু শুধুই দেওয়া হবে, তো সেই ভরসায় আর দিতে পারছি না ব্লিচিংটা। তো এই উঠোন বাড়ি পরিষ্কার করতে করতে আজকেও ভাবলাম যে একটু দেবো ব্লিচিং, তার মধ্যেই তো এরকম বৃষ্টিপাত আর কি শুরু হয়েছে। আবহাওয়া এতটাই খারাপ। আর কালকে আবার যেহেতু শিব পুজো, শিবরাত্রি, তো আমি না এই বছর পুজোটা করব না, যেহেতু জেঠু মারা গেছে। তো সেই হিসাবে একটু অসুখ ব্যাপারটা রয়েছে, বছর না যায় তাই তো করতে পারবো না সেগুলো। তাই জন্য সেরকম কিন্তু শিবরাত্রি উপলক্ষে সেরকম আয়োজন কিছু করি নাই আমি। তবে একটু মন খারাপ যে পুজোটা করতে পারবো না। তারপরে বন্ধুরা উঠোন বাড়ি পরিষ্কার করে দিয়ে না মাঝখানে একটু স্নানও করে নিচ্ছি, করে নিয়ে তো মেয়েটার একটু আলু ভাজা করে দিলাম, যেহেতু মুড়ি খেয়ে স্কুলে যাবে, আলু ভাজা দিয়ে মুড়ি খাইছে। তো ওর স্কুলে পাঠায় দিন, আবার একদিকে রান্নার জোগাড় করতে আইসি। আর এমন আবহাওয়া না, শরীরটাও সেই জন্য আর ভালো লাগতেছে না, আর ইচ্ছেও করতেছে না যে রান্না বাড়া একটু মন দিয়ে করি। তার মধ্যে আবার আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে কী রান্না করবো, বললো তাহলে আর কি ও ভিজাই রাখছিল ডাল কটা, মুসুর ডাল আর তার সাথে একটু ছোলার ডাল একসাথে না ভিজাই রাখছিল। তো সেইটা দেখেই আমি করলাম তাহলে ওইগুলোই রান্না করি, ওই মুসুর ডাল দিয়ে আর কি বড়া করে এরকম আলু দিয়ে একটু ঝোল করা হালকা মতো। তো ভাবছিলাম যে আমি সেরকম কিছু করবো না, একটু সিদ্ধ ভাত করবো, যেহেতু শরীরটা সাথ দিচ্ছে না একদম। তো ও যেহেতু ভিজে রাখছিল, এবার সেইগুলো তো নষ্ট হবে, তো সেইটা বড়া করে নিয়ে তারপরে একটু তরকারি করলাম। আর এটা হচ্ছে রাতের খাবার, রাতে এই রুটিটা করতেছি, রাতে রুটি খাবো বলে, যেহেতু একটু জ্বর অবস্থা। আর মেয়েটার জন্য একটু ভাত আছে, ওরাই ভাত দেবো। রুটির সাথে একটু আলু ভাজা করছি, আর ঘরে তো গুড় অ্যাভেলেবেল সবসময়ই থাকে। তো হাজব্যান্ড করলো আমার গুড় দিয়ে হয়ে যাবে, আর তার সাথে একটু আলু ভাজাটা যেহেতু একটু কড়া কড়া করে একটু ঝাল ঝাল করে ঝুরঝুরে করে করছি, তো ওইরকম আলু ভাজা খাইতে আমার হাজব্যান্ড পছন্দ করে। তো ওরে নিয়ে বেশি সমস্যা, আমার যা হোক খাইলে হয়ে যাবে, কিন্তু একটা পুরুষ মানুষ তারা তো আর যা তা খাবার দিয়ে সারা রাতটা উপোস করে রাখানো যায় না। তো সেই জন্যই কিন্তু একটু আলু ভাজা করলাম, আর তার সাথে আবার একটু সেই তরকা ডাল করা ছিল আগের দিনে রাতের বেলায়। তো সেই তরকা ডালটা ফ্রিজে রয়েছে, সেইটা বার করে দিয়ে ওরে দেবো একটু গরম করে। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আজকে আমার সারাদিনটা কাটে গেল। আপনাদের কেমন কাটছে দিনগুলো আপনারা অবশ্যই জানাবেন। আর আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করব। আশা করতেছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আবার দেখা হবে আগামীকাল ঠিক বেলা ৩টার সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয়